হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আন্নাস কিচেন হোম। শীতের পিঠাপুলি পর্বে আজকে আপনাদের জন্য থাকছে পাটিসাপটা পিঠার রেসিপি। পাটিসাপটা পিঠার পুর সেটা অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন, তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যেটা আমার সব থেকে পছন্দের। তো চলুন দেখে নিই। প্রথমে আমি পিঠার ব্যাটারটা বানিয়ে নিব। এর জন্য একটা বলে 2 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। এরপর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আর ময়দা ছাড়াও শুধু চালের গুঁড়ো দিয়েও এই পিঠাটা বানাতে পারবেন, তবে ময়দা অ্যাড করলে পিঠাটা অনেক মসৃণ হয়। তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি আর নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ লবণ। এখন এইসব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 কাপ গুড় নিয়ে নিচ্ছি। এটা আমি চুলা জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এখানে 2 চা চামচের মতো গুড় রেখে দিব ক্ষীর সাথে ব্যবহার করার জন্য। এখন এটাকে মিশিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, এতে করে পিঠার ব্যাটারটা অনেকটা মসৃণ হয়। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও করতে পারবেন। তারপর হালকা কুসুম গরম পানি এখানে অল্প অল্প করে অ্যাড করব। পাটিসাপটার ব্যাটারটা কিছুটা পাতলা একটা ব্যাটার হবে, তবে খুব বেশি পাতলা না, আবার খুব বেশি ঘনও না। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারটা কীরকম হবে। গলানো গুড় ছাড়াও আমার এখানে 1 কাপ আর 1/2 কাপ পানি লেগেছে। আর এটাকে এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখন একটা বাটিতে 1/4 কাপ চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আর 1/3 কাপ লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই চালের গুঁড়াটা আমরা পরে ক্ষীর সাথে ইউজ করব। ক্ষীরসা বা পাটিসাপটার পুর বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। এখন বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর মাঝে 2-1 বার নেড়ে নিতে হবে। বলক ওঠার পর আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ পর যখন দুধটা কমে প্রায় অর্ধেক হয়ে গেছে, তখন এখানে আগের থেকে গুলিয়ে রাখা চালের গুঁড়ার মিশ্রণটা দিয়ে দিব। আর চালের গুঁড়ার মিশ্রণটা ঢালতে থাকবো আর নাড়তে থাকবো। চালের গুঁড়ার মিশ্রণটা দুধে দেওয়ার সাথে সাথে দুধটা ঘন হতে শুরু করবে, আর তখন এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। নেড়ে নেড়ে দুধটাকে একদম ঘন করে নিতে হবে। দুধটা এখন যথেষ্ট পরিমাণ ঘন হয়ে গেছে। এখন এখানে 1/3 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন, বাট দিলে খিরসাটা আরও বেশি টেস্টি হয়। আর এখানে বাকি যে গোলানো গুড়টা ছিল তা দিয়ে দিব। এখন নেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটাকে বাড়িয়ে মিডিয়াম করে নিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে আরও কিছুক্ষণ নেড়ে নিব, গুড়ের পানিটা টেনে যাওয়া পর্যন্ত। পাটিসাপটার জন্য খিরসাটা রেডি। এইটাকে আর বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে। এখন মিডিয়াম আঁচে চুলা একটা প্যান বসিয়ে আমি হালকা গরম করে নিচ্ছি। আর এই প্যানটাকে খুব বেশি গরম করা যাবে না। যখন হালকা গরম হবে তখন অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। তারপর এরকম একটা কিচেন তাওয়াল দিয়ে তেলগুলো উঠিয়ে নিচ্ছি। পরে প্রত্যেকটা পিঠা বানানোর পর এই তাওয়ালটা দিয়ে ব্রাশ করে নিব। খেয়াল রাখতে হবে প্যানে যদি তেল বেশি থাকে তাহলে পিঠা কিন্তু সুন্দর হবে না। তারপর একটা কাপ দিয়ে ব্যাটারটি দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার সাথে সাথে প্যানটাকে ঘুরিয়ে এটাকে যতটা সম্ভব পাতলা করে ছড়িয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতেই থাকবে। তারপর ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এখন এক পাশ থেকে কিছুটা খিরসা দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে উল্টে দিব। এইভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতেই থাকতে হবে। মিডিয়াম লোতে যদি না থাকে তাহলে পিঠার গায়ে ছিদ্র ছিদ্র হবে। তৈরি হয়ে গেছে পাটিসাপটা পিঠা। অনেকেই ভাবে এই পিঠাটা বানানো অনেক কঠিন, তো আজকে দেখিয়ে নিলেন এই পিঠাটা বানানো কতটা সহজ। তাই আমি আশা করছি বাসায় এটা ট্রাই করবেন। যদি আজকের ভিডিওটি আমার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।